আজকে আমি সারাদিন কি খাওয়া দাওয়া করলাম, তার সাথে সকাল থেকে সবার জন্য কি রান্না করলাম, আমার রান্না খেয়ে বড়বাবু কি বললো, আর রাত্রেবেলা কার জন্মদিনে গেলাম, চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি রান্নাঘরে, কারণ তোমরা জানোই আমাদের বাড়িতে এসেছে আমার মাসি, দিদিভাই সবাই। তো এখানে দেখো মাসি চা করেছে, সেটা মাসি এখন খাচ্ছে, আর ওদিকে আমি আলু ভাজছিলাম, কারণ আমাকে এখন তরকারি রান্না করতে হবে। এদিকে মাছ ভেজেও রেখেছি, আর দিদিভাইকে দায়িত্ব দিয়েছিলাম একটু কুমড়ো কাটার জন্য, কারণ কুমড়ো আর আলু দিয়ে মাছের ঝোলটা করব। আর এদিকে মাসি বলছে চাটা শুধু একটু তুই খেয়ে দেখ, দারুণ চা বানিয়েছি। তাই আমিও কিন্তু জলদি জলদি চাটা নিয়ে নিয়েছি, আর অনেক দিন পরে আমি চা খাচ্ছি গাইস, কি বলবো, আমার বেশ ভালো লাগছিল। আর যেহেতু দুধ চা আমার খুবই প্রিয়, তাই আমি তো আর না করতে পারলামই না, মানে লোভ সামলাতে পারিনি আর কি। আর এদিকে চা খেতে খেতে আমার বুনু চলে এসছে, ওরাও একটু চা, কিন্তু ওরা যেহেতু ছোট তাই ওদেরকে আর মাসি চা দেয়নি, ওদের হাতে একটা বিস্কুট আর হচ্ছে একটু মুড়ি দিয়ে দিয়েছিল। তো ওই খাওয়া দাওয়া করার পরে মাসিকে আমি দায়িত্ব দিয়েছিলাম, এখন তুমি রসুনগুলো বেছে দাও, মানে মাংস আনতে গেছিলো বড়বাবু বাজারে, আর সেটাই দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো সকালবেলা তো মাছ ভাত দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে ফেলেছি। আর এখানে দেখো আমার বুনুরা গরমের জন্য নিচেই শুয়ে গড়াগড়ি করছিল। তারপরে না আমি আবার একটুখানি রেডি হয়েছিলাম, কারণ রাত্রেবেলা তো একটা দাদাভাইয়ের জন্মদিনে যাব, তো সেটারই গিফট কিনতে হবে। কিন্তু এই গিফট কিনতে যাওয়ার সময় আমার ছোট বুনু মানে মিষ্টি আবার বায়না করেছে যে আমার সাথে ও একটু বাজারে যাবে, তাই ও দেখো একটু টাটা করে দিল তোমাদেরকে, আর তারপরে আমার সাথে টুকটুক করে চলে এসছে এই গিফট। আর তোমরা জানো আমি যতক্ষণে দোকানে এসেছি ততক্ষণে পৌলুমিদি আর রাকেশদের গিফট কিনে প্যাকিং করা হয়ে গেছে। তাই কি করব, আমি একটু দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম, আর ছবি তুলে আবার সবাইকে টাটা করে সোজা চলে এসেছিলাম আবার বাড়িতে, কারণ বাড়িতে আমার এখনো অনেক রান্না টান্না করতে হবে। আর বাড়িতে আসার সাথে সাথে যাই আমি মিষ্টিকে বলেছি যাও দিদির সাথে গিয়ে একটু শুয়ে থাকো, আর দুজনে দেখো ফোন দেখছে, আর কত স্টাইল করে দেখেছো পাটা রেখেছে কেমন ভাবে, যে আমি একটু ভিডিও করছিলাম দেখে ওরা লজ্জা পেয়ে। তারপরেই মাসি দিদিভাই বোনদেরকে রেডি করিয়ে এখন বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, কারণ এখন যাবে আমার বাপের বাড়িতে। মা দুপুরবেলা রান্না টান্না করে রেখেছে, তো মাসি বলল যেহেতু দিদি রান্না করে রেখেছে আজকে দুপুরবেলা ওখানে খাবো, আর রাত্রেবেলাতে এসে তোদের বাড়ি খাবো। তো আমি আর কি করব, সবাইকে এখন টাটা দিয়ে দিয়েছি। আর দেখো আমার বোনরা কি সুন্দর আমাকে ফ্লাইং কিস আর টাটা দিয়ে বাই বাই করতে করতে চলে গেল। আর এখন দেখি দিদিভাই এই গাছ থেকে এই গাঁদা ফুলের বীজগুলো নিচ্ছিল, বাড়ি গিয়ে লাগিয়ে, যেহেতু ওরা চলে গেছিলো তাই আমার খুব একটা ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে এসে স্নান টান করে পুজো দিয়ে জামা কাপড় কেচে তারপরে কিন্তু রান্না করতে বসেছিলাম। আর রান্না করতে না আমার অনেকটাই বেলা হয়ে গেছিল, প্রায় 3টে 3:30 মতো। আর এখানে দেখো আমি আলুগুলো অনেক পরিমাণে নিয়েছিলাম, কারণ আমার বোনরা যেহেতু ছোট ওরা ঠিকভাবে মাংস খেতে পারবে না, তাই বেশি করে আলু দিতে বলেছিল মাসি, তো সেইভাবে আমি অনেকটা আলু ভেজেছি। আর যেহেতু ওরা দুপুরবেলা খাবে না, তাই আমি ভাবলাম চলো অল্প কিছু মাংস ফ্রিজে রেখে দিই। তো আমি ওখান থেকে অর্ধেকটা কমিয়ে ফ্রিজে রেখেছিলাম, আর অর্ধেকটা কিন্তু রান্না করছিলাম। আর রান্না করতে করতে আমার এত খিদে পেয়ে গেছিলো যে আমি এক থোকা আঙুর নিয়ে বসে পড়েছি ধুয়ে, মানে এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি আঙুর ফল খাচ্ছি। আর জানো তো আমি না এরকম থোকা নিয়েই আঙুরটা খাই। ছোটোবেলায় যখন টিভিতে দেখতাম রাজা মহারাজারা এরমভাবে আঙুর খাচ্ছে, আমার দেখে ভীষণ ইচ্ছে হতো যে আমি খাবো, তাই আমি যখনই আঙুর খাই তখন ওরমভাবেই খাই, নিজেকে কেমন মহারানী মহারানী মনে হয়। আর এই দেখো আমার কিন্তু ততক্ষণে রান্না হয়ে গেছে আঙুর খেতে খেতে, আর আমি কিন্তু আমার বড়বাবুকে খেতেও দিয়ে দিয়েছি। আর আমি না একটু ঝোলঝোলই করেছিলাম, কারণ আমার ঝোল ঝোল মাংস খেতে দারুণ লাগে। তো এদিকে ওকে ফার্স্টে একটুখানি কষাই দিয়েছিলাম, ওইটা দিয়ে ভাত খাচ্ছিল। দেন আমার যখন মাংস পুরোপুরি রান্না হয়ে গেছিলো তখন কিন্তু ওকে দিয়ে দিয়েছি। আর এখানে আমিও খেতে বসে পড়েছি। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তোমার বউ রান্না করেছে, তোমার কেমন লেগেছে বলো। আর ও তো সবসময় বলে যে আমার বউ খুব ভালো রান্না করে, বেশ ভালো হয়েছে। আর ওর খুব অভ্যাস, ও মানে খাওয়ার সময় শুধু ফোন দেখে দেখে কার্টুন দেখতে দেখতে খাবে কিংবা নাটক দেখবে। আচ্ছা তোমরা এরকম কে কে নাটক দেখতে দেখতে খাও আমাকে জানিও তো, আমি আর আমার বর দুজনাই এরকম। এই দেখো এখন আমি খাচ্ছিলাম আমার হাতে টেস্টি চিকেন লেগ পিস। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে আবার সন্ধ্যাবেলা রেডি শেডি হয়ে চলে এসেছিলাম উদিতদার জন্মদিনে। এই যে আজকে আমাদের বার্থডে বয়, তো এখন কেক কাটিং করার জন্য দাঁড়িয়ে পড়েছে সবাই, আমরা একটু ফটো ভিডিও করছিলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে টিভিতে যেহেতু খেলা চলছিল আর ওরা চলে গেছিলো কে রান করেছে, কে কত কি করেছে সেটা দেখার জন্য, মানে ভাবো কত ইন্টারেস্ট রয়েছে খেলার জন্য, যেহেতু কালকে ফাইনাল ছিল। তো তারপরে আমাদের খেলা দেখা কমপ্লিট, আর যেহেতু ইন্ডিয়া জিতে গেছে সেই আনন্দে এখন আমরা কেক কাটিং করতে চলে এসেছি, দেখতেই পারছো। আর সবার মুখে কিন্তু ভীষণ হাসি ছিল, সবাই খুব হাসি খুশি ছিল। আর এখানে দেখো এখন কেক কাটিংয়ের পর্ব শুরু হয়ে গেছে, তাই সবাই পাশাপাশি দাঁড়িয়ে পড়েছে আর এখন কেকটা কাটছে। বাট কেক কাটতে কাটতে হয়েছে একটা মজার জিনিস, এই যে কেক কাটার ছুরিটা ছিল এটা না
অর্ধেক হয়ে গেছে, ভেঙেই গেছে। কিন্তু ওইভাবেই কিন্তু আজকে কেকটা কাটা হয়েছে। তো কেক কাটা কমপ্লিট, তারপরে সমস্ত ভাই বোন যারা ছিল সবাইকে কিন্তু ফার্স্টে খাইয়ে দিয়েছে, তারপর উদিতদার মা বাবাকেও খাইয়ে দিয়েছে। আর আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর আমি ভাবছিলাম কখন উদিতদার বউকে খাওয়ানো হবে কেকটা। তো এই যে অপর্ণাদিকেও কিন্তু খাইয়ে দিয়েছে। দেন আমরা যারা ছিলাম এক এক করে পৌলমিদি, কুন্তলদা, রাকেশদা সবাইকে কেক খাইয়ে দিয়েছে। আর এইবার হচ্ছে আমার বাড়ি, আমাকেও কিন্তু কেক খাইয়ে দিয়েছে। বাট আমি বুঝতে পারছিলাম না নিজের ভিডিও নিজে কিভাবে করব। তো কোনো রকমে আমি নিজের ভিডিও নিজে করেছি। আর বাদবাকি যা কেক ছিল সবাই কিন্তু একটু একটু করে উদিতদাকে খাইয়ে দিয়েছে। আর কেকটা না ভীষণ টেস্টি ছিল। দেন তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। এই যে দেখতেই খেতে বসে আমি খালি ভাবছিলাম আমি তো সকাল থেকে আজকে ভালো মন্দ খেয়েই যাচ্ছি, আমার ডায়েটের আজকে পুরো একদম 12টা বেজে গেছে। তো এখন দেখো রাত্রেবেলার মেনুতে ছিল লুচি, আর এই লুচি দেখে আমি ভাবছিলাম সারাদিন এত ভালো মন্দ খেয়ে আবার রাত্রে লুচি খাবো, কোনো ব্যাপার না, ঠিক আছে খেয়ে নেবো। লুচি আমার বেশ ভালোই লাগে খেতে। এখানে কাকিমণি কিন্তু গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে গেছে, একদম গরম গরম ভাসছিল, সেগুলোই কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছিল। আর উদিতদা এদিকে কেক কেটে সবাইকে এক এক করে দিয়ে দিয়েছে, আর কেকটাই বসে বসে খাচ্ছিলাম। আর কেকটা সত্যি কথা দারুণ টেস্টি ছিল, একদম কফি ফ্লেভারের ছিল। দেন আমরা সবাই কিন্তু একসাথে বসে পড়েছি। আর কাকিমণি এখানে দেখো কাবলি ছোলার তরকারিও দিয়ে গেছে, যেটা দিয়ে আমি এখন এই লুচিটা একটুখানি ছিঁড়ে খেয়ে টেস্ট করে দেখলাম। আমার তো দারুণ লেগেছে, মানে কাবলি ছোলাটা জাস্ট অসাধারণ হয়েছিল, এত টেস্টি হয়েছিল। আমরা তো ওই দিয়ে সবাই খাচ্ছিলাম, আর আমি নিজের ওরমভাবে ভিডিও করছিলাম বলে কুন্তলদা হেসেই যাচ্ছিলো। আমি তো ঠিকভাবে না ভিডিওই করতে পারছিলাম না, জানো না। তো আমাদের তো কাবলি ছোলা দিয়ে লুচি দিয়ে খাওয়া কমপ্লিট। তারপরে কিন্তু আবার ছিল মাংস। আর মাংস দিয়ে লুচি খেতে কেই না ভালোবাসে, তাই না? তাই আমিও কিন্তু একটা ফুলকো লুচি নিয়েছি, আর এই যে মাংস দিয়ে খাচ্ছিলাম। আর মাংসটাও দারুণ টেস্টি হয়েছিল। আর লাস্ট পাতে ছিল পায়েস, যেহেতু জন্মদিন পায়েস তো থাকবে, আর ছিল নলেন গুড়ের মিষ্টি। তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে সবাইকে টাটা বাই বাই করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, যে দেখতেই পারছো সবাই। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, কিন্তু ভালোই মজা হয়েছে। তারপরে আমি চলে এসেছিলাম তাড়াতাড়ি করে বাড়িতে। আর বাড়িতে এসে ভাবছিলাম যে মাসিমণিরা রয়েছে, ওদের জন্য আবার কি রান্না করে দেবো। তো আমার আর কিছু করার লাগেনি, যেহেতু মাংস ছিলই, মাসিরা যেহেতু দুপুরে খায়নি। আর মাসি আর দিদিভাই দুজনে মিলে কিন্তু সবার জন্য রুটি করেছে। আর এই যে সবাই এখন খেতে বসে পড়েছে। আর আমার যেহেতু পেটটা পুরো ভরেছিল, তাই আমি কিন্তু শুধু একটু ভিডিওই করি, শুধু আমি একটু মিস করে গেছি, কারণ সবাই একসাথে খেতে বসেছে। আর একসাথে খেতে বসলে খুব মজা হয়, জানোই তোমরা সব ভাই বোনরা মিলে। তো আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে আমার হাতের রান্না কেমন লেগেছে, তো সবাই বলছে খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে, আর এরকম ধরনের ভিডিও দেখতে হলে, চ্যালেঞ্জ ভিডিও দেখতে হলে আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই, লাভ ইউ গাইস।